হ্যালো ব্রাদার্স, আজ আমরা আলোচনা করব ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। এই যুদ্ধ কেন সংঘটিত হয় এবং এই যুদ্ধে কেন আমেরিকা অংশগ্রহণ করে ইসরায়েলের পক্ষে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো চলেন বেশি দেরি না করে আলোচনা শুরু করি। আমরা সবাই জানি আমেরিকা সকল দেশের উপরই কর্তৃত্ব স্থাপন করে। সেই ধারাবাহিকতায় আমেরিকা মধ্যপ্রাচ্যের উপর কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিল, কিন্তু এই কর্তৃত্ব স্থাপন করার সর্বাপেক্ষা বেশি বাধা পায় ইরানের কাছ থেকে। আমেরিকা যখন ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনে আক্রমণ চালায় তখন অন্যান্য দেশ প্রতিবাদ করেছে, কিন্তু সরাসরি কোনো দেশ প্রতিবাদ করেনি। একমাত্র ইরান সেই প্রতিবাদ করে। আর সেই ইরানের জন্যই আমেরিকা মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব স্থাপন করতে পারছিল না। আরো একটি ভয়ানক তথ্য হচ্ছে, ইরান বর্তমানে এত পরিমাণ নিউক্লিয়ার সংরক্ষণ করেছে যা একটি পারমাণবিক রাষ্ট্রধর দেশের কাছে থাকে। তাই ইরান যে কোনো সময় ৮-১০টি পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলা অকল্পনীয় নয়, এটি বাস্তবসম্মত, যে কোনো সময় সেটি করতে পারত। তাই এইটির ভয়ে আমেরিকা ২০২৫ সালে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালায়, তাদের পারমাণবিক কার্যক্রম নষ্ট করতে। কেননা ইরান যদি একবার পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলে, তাহলে আমেরিকার পক্ষে ইরানকে দমিয়ে রাখা সহজ হবে না। তাই মধ্যপ্রাচ্যে আমেরিকার কর্তৃত্ব নষ্ট হবে। তাই এখন আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা করার মূল কারণ হচ্ছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা এবং ইরানের ক্ষমতা বদল করা। কেননা ইরান যদি আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্বে চলতে থাকতো, তাহলে পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলতো, এতে আমেরিকার কর্তৃত্ব নষ্ট হতো। তাই আমেরিকা পরিকল্পনা করে ইরানের সকল ক্ষমতাধর ব্যক্তি, আয়াতুল্লাহ আল খামেনি সহ তাদের প্রধানমন্ত্রী এবং তাদের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদেরকে হত্যা করে, যাতে তারা পারমাণবিক বোমা আবিষ্কার করতে না পারে এবং তাদের ক্ষমতা যাতে পরিবর্তিত হয়। তাই ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার মূল কারণ হচ্ছে ইরান যাতে পারমাণবিক বোমা আবিষ্কার করতে না পারে এবং পারমাণবিক কেন্দ্রগুলো যাতে তারা ধ্বংস করে দিতে পারে, এবং এর মাধ্যমে ইরানের ক্ষমতা যাতে পরিবর্তন হয় এবং মধ্যপ্রাচ্যের উপর আমেরিকার আধিপত্য বজায় থাকে। সেই জন্যই আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর হামলা করে।